নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে একে মা মনসা তার উপরে আবার ধুনোর গন্ধ। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বর্তমান পরিস্থিতিতে সেরকমই যেন ঘটনা ঘটে চলেছে। মরার উপর খাড়ার ঘাই বলুন কিংবা গোদের ওপর বিষ ফোড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য নতুন করে যে জিনিসটা এদিন হয়েছে সেটা হচ্ছে যে 3টে অডিও ক্লিপ এদিন আবার ভাইরাল হয়ে গেছে। এই 3টে অডিও ক্লিপ সত্যি না মিথ্যা সেটা পরের কথা, কিন্তু এই 3টে অডিও ক্লিপে যা শোনা যাচ্ছে, যা মিডিয়াতে দাবি করা হচ্ছে যে এই 3টে কল নাকি নির্যাতিতার পরিবারকে প্রথমবার আরজিকরের তরফে এই কল 3টি করা হয়েছিল। এবং সবথেকে যেটা আশ্চর্যের বিষয় যে এই 3টি ফোন কলে 3বারে 3 রকম কথা বলা হয়েছে। নির্যাতিতার মা বাবাকে, সেই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মহিলা জুনিয়র ডাক্তারের মা বাবাকে যেটা প্রথম ফোনে আরজিকরের তরফে যেটা বলা হচ্ছে, সেই রেকর্ড শোনার পর যে কেউ বলবেন সেই রেকর্ডগুলো যদি সত্যি হয়, কেননা সত্যি মিথ্যা একটা যাচাইয়ের একটা ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে অনেক ফেক কল, ফেক ভিডিও নাকি বাজারে ছড়িয়ে রয়েছে। এখন কোনটা ফেক কোনটা সত্যি সেটা হয়তো বিশেষজ্ঞরাই বলতে পারবেন, কিন্তু মিডিয়াতে যে জিনিসটা চলছে সেটার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে যেটা কথা হলো যে এই 3টি কলে আরজিকরের তরফে যে কথাগুলো বলা হচ্ছে, সেই কথাগুলোর মধ্যে যে অসামঞ্জস্য এবং যে ব্যবহার, যে ধরনের একটা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে কিন্তু মানুষের মধ্যে যথারীতি সেই ক্ষোভটা কিন্তু আবারও পুঞ্জীভূত হচ্ছে, সেই রহস্যটা কিন্তু আবারও ঘনীভূত হচ্ছে, সন্দেহটা কিন্তু আবারও তরতর করে বাড়ছে। ফলে এই 3টি ফোন কল কি বন্ধুরা শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন কে বলছেন? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। বন্ধুরা, আপনারা শুনলেন যে 3টি ফোন কলে যখন প্রথমবার নির্যাতিতার মা বাবাকে আরজিকরের তরফে ফোন করে বলা হয়, তখন কিন্তু এই 3টি ফোন কলের মধ্যে দিয়ে যে বার্তাটা আরজিকরের তরফ থেকে নির্যাতিতার বাবা মাকে দেওয়ার চেষ্টা হয়েছে, তার মধ্যে কিন্তু রীতিমতো বিভ্রান্তিকর একটা ব্যাপার দেখা যাচ্ছে। আর সেই বিভ্রান্তিকর ব্যাপারটা হচ্ছে যে 3 ফোনে 3 রকমের কথা বলা হচ্ছে। প্রথম ফোনে বলা হচ্ছে যে শরীর খারাপ হয়েছে, দ্বিতীয় ফোন কলে বলা হচ্ছে যে গুরুতর অসুস্থ, আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, আর তৃতীয় ফোনে বলা হচ্ছে যে মারা গেছে, হয়তো আত্মহত্যা করেছে। তো এই যে 3 ফোন কলে 3 রকমের কথা নির্যাতিতার মা বাবাকে বলা, এর পেছনে কোন রহস্য কাজ করছে? আর সবথেকে যেটা বড় প্রশ্ন, যে নির্যাতিতার মা বাবা যখন বারবার করে প্রত্যেকটা ফোন করে জিজ্ঞেস করছেন যে মেয়ের কি হয়েছে, তখন কিন্তু যিনি ওই ফোন কল করেছেন তিনি একটি বারের জন্যও কি হয়েছে সেটা বলছেন না। তিনি কিন্তু বারবার এড়ানোর চেষ্টা করছেন, দায় সারার চেষ্টা করছেন, বলছেন তিনি বলতে পারবেন না, আরজি করে পৌঁছলে নাকি তারপরে ডাক্তার যা বলার বলবেন। কিন্তু সেই তিনি শেষ ফোনে কি বলছেন
বলছেন যে মারা গেছেন এবং সম্ভবত হয়তো আত্মহত্যা করেছে, এবং নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন যে তিনি নাকি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। ফলে প্রশ্ন যেটা উঠছে যে এইভাবে একটা জিনিসকে রহস্যময় করে তোলার পেছনে আরজি করের কি কোনো হাত নেই? পাশাপাশি এদিন নির্যাতিতার বাবা মা আরও একটি রহস্যের কথা বলেছেন, আরও একটি কথা কিন্তু বলেছেন, দাবি করেছেন যে নির্যাতিতার যে দেহ, সেই দেহতে নাকি চাদর বদল হয়েছে। যে চাদর দিয়ে প্রথমে তার দেহ ঢাকা হয়েছিল সেই চাদর পরে পাল্টে দেওয়া হয়েছে। যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে মৃতার দেহের উপরে নীল চাদর ঢেকে রাখা হয়েছে, কিন্তু মৃতার মা বাবার যেটা দাবি যে তারা যখন দেহ দেখেছিলেন, মানে 3 ঘন্টার চেষ্টার পর যখন তারা দেখেছিলেন, তখন দেহের উপরে সবুজ চাদর ঢাকা ছিল। ফলে কোথাও যেন সব কিছু মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর চাপটা কিন্তু ক্রমশ বাড়ছে, তৃণমূল নেত্রীর জন্য চ্যালেঞ্জটা কিন্তু বাড়ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।